এখনো সিগন্যালই হয়নি ট্রেনের। যদি কি ছেড়ে দিয়েছি ট্রেন। অনেক লম্বা ট্রেন জার্নি, এভাবে কোনোদিনও কিন্তু এত লম্বা ট্রেন জার্নি আমি আগে করিনি, তো করতে হবে, সবই সহ্য করতে হবে। ঘুরতে যেতে আমরা কম বেশি সকলেই ভালোবাসি। ভ্রমণ বাঙালির এক চারিত্রিক বৈশিষ্ট্য, কিন্তু আমাদের এই ভারতবর্ষে এমন কিছু চরম গন্তব্য রয়েছে যা আমাদের বয়স থাকতে ঘুরে নেওয়া ভালো। এমনই এক গন্তব্যের নাম নর্থ সিকিম। ধসনামা পাহাড়ি রাস্তা, ঘন্টার পর ঘন্টা পাহাড়ি জ্যাম, শূন্য অক্সিজেন লেভেল ও আরো অনেক প্রতিকূলতার সাথে লড়াই করার গল্প বলবো আমাদের এই নর্থ সিকিম সিরিজে। তো গুড মর্নিং সবাইকে। অনেক দিন পর সকলের সাথে দেখা, প্রায় 2 মাস পর আমরা ভিডিও করছি। নানা কারণে সেই ভিডিওগুলো করা হয়ে ওঠেনি, সে আস্তে আস্তে আপনাদের কারণ বলবো। তো আপাতত কলকাতা স্টেশন থেকে সকলকে গুড মর্নিং। আমি আছি, আমার সাথে অ্যাজ অলওয়েজ সুকল্প, আরে বসা এবং রেশমি, আবার টুপি পড়েছে মাথায়। এতদিন টুপি পরা তো এখন নিজে পড়েছে। এখন আমরা দাঁড়িয়ে আছি, ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে আমাদের 9টা 5-এ, কলকাতা হলদিবাড়ি 1 2 3 6। আর এই ট্রেনের ব্লগ কিন্তু আমাদের মানে কলকাতা থেকে রামপুরহাট অবধি আমরা কিন্তু আগেও আপলোড করেছি, আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন সেই ব্লগটাতে। আর এবারে কিন্তু ফুল জার্নি করবো, ফুল না, হলদিবাড়ি না, এনজিপি অবধি। তো আগের জার্নি দেখতে থাকুন। আমরা যখন বছরখানেক আগে জার্নি করেছিলাম এই একই ট্রেনে, তখন কিন্তু এটা শুধুমাত্র সেকেন্ড সিটিং ট্রেন ছিল। একটা ছিল হচ্ছে এসি চেয়ার কার, বাদবাকি সবই কিন্তু ছিল আপনাদের সেকেন্ড সিটিং আর জেনারেল। কিন্তু এখন আমি দেখছি এখানে দুটো কিন্তু থার্ড টায়ার এসি জয়েন করেছে, এই B1 আর B2, আর তিনটে থার্ড টায়ার এসি জয়েন করেছে। আর স্লিপার কোচ জয়েন করেছে, ওটাও মনে হয় তিনটে না দুটো না তিনটে স্লিপারও জয়েন করেছে। আপনার টিকিট কাটার সময় একবার দেখে নেবেন। ঠিক এখন ঘড়ির কাঁটায় বাজে কিন্তু 9টা 5। আমাদের ট্রেন এখনও হর্ন দেয়নি, দিয়ে দেবে। সব থেকে বিরক্তকর, ট্রেনটা যাবে হচ্ছে এদিকে। একই আমরা কিন্তু এসি টেসি কোনো কিছু টিকিট পাইনি, স্লিপার টিপার তো বাদই দিন। দুপুরের ট্রেন, তার মধ্যে আমাদের সিটগুলো পড়েছে হচ্ছে এই তিনটে। বসাক আনন্দমেলা পড়ছে, রেশমি বসে আছে, সুকল্প এখানে একটা অন্য ফ্যামিলির পাশে। ট্রেন যাবে এদিকে, আমাদের সিটগুলো এদিকে, মানে হাওয়া তো পাবোই না, কি অবস্থা হবে গরমে ভাবুন। ওই দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে আর কি। এখনও সিগন্যালই হয়নি ট্রেনের। যদি কি ছেড়ে দিয়েছি ট্রেন। আসলে এত পেছনে ছিলাম তো ট্রেনের শুনতেই পাইনি সিগন্যালের আওয়াজ, হর্নের আওয়াজটা। চললাম তাহলে প্রিয় শহরকে ছেড়ে আমাদের আরেকটা প্রিয় শহর এনজিপির উদ্দেশ্যে। সেখান থেকে তো আগামী গন্তব্য আমাদের সিকিম, নর্থ সিকিম। অনেক লম্বা ট্রেন জার্নি, এভাবে কোনোদিনও কিন্তু এত লম্বা ট্রেন জার্নি আমি আগে করিনি, তো করতে হবে, সবই সহ্য করতে হবে। আপনাদের সাথে অনেক কথা হবে এই ট্রেন রুটে, তো ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। হ্যাঁ, রাম সেতুর উপর দিয়ে আমাদের ট্রেন এখন ক্রস করতে হচ্ছে দমদম জংশন। আর দমদম ক্রস করতেই কিন্তু ট্রেনটা 10 মিনিট লেটে চলছে।
সবে ট্রেন শক্তিগড় ক্রস করছে, ইতিমধ্যে কিন্তু 30 মিনিট লেটে চলছে আমাদের ট্রেন। আর মানে ট্রেনের অবস্থা কী বলবো, সবে এখনও একটা স্টপেজও আসেনি কলকাতা থেকে ছেড়ে। আর ইচ্ছা করছে না, গরম লাগছে, বিরক্ত লাগছে, এত গরম, তার মধ্যে মানে হাওয়ার উল্টো দিকে বসেছি, একদম যাচ্ছে তাই কন্ডিশন। ভালো যাচ্ছে। পাক্কা 30 মিনিট লেটে কিন্তু আমরা বর্ধমান পৌঁছালাম। আর বর্ধমান থেকে ট্রেনটা পুরো লোকাল ট্রেন হয়ে গেল। এত গ্যাঞ্জাম হয়ে গেল, একে কীভাবে এনজিপি পৌঁছাবো এই ট্রেনে ভগবান জানে। আপনাদের একটু আগে বলছিলাম যে এনজিপি যাবার ভালো বিকল্প এই ট্রেনটা, একদম যাবেন না, খুব খারাপ এক্সপিরিয়েন্স। ফার্স্ট স্টেশনেই এই, এখনো তো অনেক রাস্তা পড়ে আছে। আমি দিলাম তো, আবার এখানে হয়ে গেছে। এটা দেওয়া যাবে, এইটা দেওয়া যাবে না, না 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 এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 12টা 1, 12টা 5 আমাদের রামপুরহাট ঢোকানোর রাইট টাইম। কিন্তু সবে মাত্র ট্রেন আমাদের বোলপুর ক্রস করলো, এখনও কিন্তু বোলপুরের পর একটা স্টেশনও আসেনি, মানে আরও ঘন্টাখানেক লাগবে। তো আমাদের ট্রেন লেট পৌঁছেছে, প্রায় 50 মিনিট ট্রেন লেট। একটা কথা বলছি, যদি গরম সহ্য করতে পারেন আর বিরক্ত সহ্য করতে পারেন তবেই কিন্তু এই ট্রেনটায় টিকিট কাটবেন। না হলে যদি কোনো ট্রেনের টিকিট না পান, আপনার 400-500 টাকা 600 টাকা বেশি খরচা করে ধর্মতলা থেকে রাতের বাসে এনজেপি চলে যাবেন আরামসে, চিন্তা নেই। কিন্তু আমাদের মতো অ্যাডভেঞ্চার করতে পারবেন না, অবস্থা বহুত কাহিল। এতক্ষণ আমি ছিলাম জানলার ধারে, এবার ও চলে গেছে, তাও হাওয়া নেই, ওই আর কি। তো এইভাবে এখন কাটাতে হচ্ছে ট্রেনটা। দেখি কখন রামপুরহাট পৌঁছায়। এমনি প্যাসেঞ্জাররা যারা উঠেছিল বর্ধমান থেকে তারা কিন্তু নেমে গেছে, মানে এমন নয় যে দাঁড়িয়ে আছে, কেউ কিন্তু আমাদের স্ট্যান্ডিং নেই, সবাই সিটিং প্যাসেঞ্জার। একদিকে ভালো, কোচ এমনি পরিষ্কার, বাথরুমও পরিষ্কার। বাথরুমটা একটু পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। বাকি ওভারঅল এক্সপিরিয়েন্স গরমটাই মারাত্মক। শীতকালে হলে তবু চান্স নেবেন, বাট গরমকালে উচিত না, পারবেন না। করে কোনদিন রড দেয়? ট্রেন 1 ঘন্টা লেটে তারাপীঠ ক্রস করে আমাদের পরবর্তী গন্তব্য পাকুড়ের উদ্দেশ্যে যাচ্ছি।
এখানে কিন্তু খাবার দাবার প্রচুর উঠছে, লাঞ্চ বারবার আসছে, এছাড়াও তো মুড়ি ফুড়ি এগুলো তো লোকাল খাবার আছেই, বাট আমরা ওই কেক বিস্কুটই ভরসা। কারণ সবে জার্নি শুরু, একে ভ্যাবসা গরম, তার মধ্যে যদি ভুলভাল খাই পেটের সমস্যা হতে পারে। জলটা বেশি করে খাবে, তাহলে শরীর কিন্তু হাইড্রেট থাকবে, তাই জলটা বেশি করে ক্যারি করবে। কাঞ্চনকন্যা এক্সপ্রেসের অ্যানাউন্সমেন্ট হলো কাকুড়ে। কাঞ্চনজঙ্ঘা কন্যা পুরোই ফাঁকা। আর একটা কাঠি দেবে। জিজ্ঞেস কর। ঝাল ছাড়া। 500 টাকা ভাড়া নিয়ে যাবো না দাদা, আর দুটো কাঠি দাও, দুটো কাঠি কাঠি দাও। পড়ে যাবে। নেতাজি সেতু এনটিপিসি দেখ এনটিপিসি। এই হচ্ছে আজিমগঞ্জের লাইন। আমাদের যে ট্রেনটা 1 ঘন্টা মতো লেট ছিল, সেটা এখন ফারাক্কা জংশন কিন্তু মানে নিউ ফারাক্কা জংশন যেটা অতিক্রম করছে 24 মিনিট লেটে। আর ওয়্যার ইজ মাই ট্রেনে দেখাচ্ছে কিন্তু এই ট্রেনটাই 10 মিনিট বিফোর টাইম মালদা ঢুকিয়ে দেবে। মালদা রাইট টাইম হচ্ছে 2:50, বিফোর টাইম ঢোকাবে, মানে মালদা জংশন পৌঁছানোর আগে অনেক এক্সট্রা টাইম করা থাকে ট্রেনের। লেট মেকআপটা এইখানেই করে দেবে। তো এখন আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য মালদা জংশনের উদ্দেশ্যে। পুরোটা একা একা ফারাক্কা বাইরে আসছে। একটু ভেতর দিকে রাখি, এখানে কিছু থাকে জল তুলেছে মনে হয়। কিছু কিছু গেট খোলা থাকে, কিছু কিছু বন্ধ থাকে। বেশি বেশি বাইরে বার করবো না ভাই, এখানে লোক থাকে, চিন্তাই করে লোক থাকে লোক থাকে। মিষ্টি কত রে? 30। হ্যাঁ, দু জায়গায় 30 টাকা। এক জায়গায় 10 টাকা খুঁজে দাও। একদম রাইট টাইমে মালদা ঢুকেছিল 2:50-এ, আর রাইট টাইমে কিন্তু মালদা থেকে ছেড়ে দিল, অর্থাৎ 3টের সময় ছেড়ে দিল। আর দেখলেনি এখান থেকে আমরা কোল্ড ড্রিঙ্কস তুললাম, মিষ্টি তুললাম, অসাধারণ খেতে কিন্তু 30 টাকায় 4টে, অসাধারণ খেতে তুললাম। এবার এগিয়ে চলেছি পরবর্তী গন্তব্যের দিকে।
আমাদের যে ট্রেনটা কিন্তু রাইট টাইমে চলছিল, সেই ট্রেনটা এখন নির্ধারিত সময় থেকে আধ ঘন্টা লেটে পৌঁছালো কিষানগঞ্জ। আর এই কিষানগঞ্জ ছেড়ে দিল, 2 মিনিট হল ছিল এখানে। এবার কিন্তু পরবর্তী স্টেশন আমাদের এনজিপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি। 88 কিলোমিটারের একটা নন স্টপ রান আপনারা দেখতে চলেছেন। তো আমি এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি হচ্ছে ট্রেনটার বাথরুমে। আমরা এখন নিউ জলপাইগুড়ি নামবো, 10 মিনিট ট্রেনটার বাকি। তো একদম শেষেই বাথরুমটা দেখাচ্ছি। এখনো পর্যন্ত কিন্তু নিট অ্যান্ড ক্লিন আছে বাথরুম, জলও আছে কলে, একদম প্রপার নিট অ্যান্ড ক্লিন বাথরুম। ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু ট্রেনটার লেটের দিক থেকে খুব একটা ভালো নয়, মানে খারাপ নয় বলতে গেলে। অন টাইমই ঢোকাচ্ছে, হয়তো 10টা মিনিট লেট করতে পারে, অন টাইম ঢোকাচ্ছে। শুধুমাত্র যেটা আমি বলছি যে গরমের একটু কষ্ট আছে গরমকাল এলে, বাদ বাকি কিন্তু ট্রেন জার্নিটা খুব একটা খারাপ নয়। সাফিসিয়েন্ট জল পাবেন, খাবার পাবেন, স্টেশনে আপনার খাবার আসছে, সবই আসছে। তো বাকি ওভারঅল রিভিউ আপনাদের নেমে দিচ্ছি আমি। আগে বলবি না? जल्दी चल, सुबह पानभेल निकलना है। पानभेल चले एसছি। তো অবশেষে 11 মিনিট লেটে আমরা কিন্তু এনজিপি পৌঁছালাম। এখন হচ্ছে আমরা প্ল্যাটফর্ম থেকে এক্সিট করব। ব্লগটা এখানেই শেষ করছি না, কারণ আমাদের মতো যারা আপনারা এই সন্ধেবেলা পৌঁছাবেন এনজিপিতে, তারা কি করবেন সন্ধেটুকু, কোথায় হোটেল নেবেন, কেমন বাজেটের নেবেন, সম্পূর্ণটা গাইড করে হোটেল রুমে বসে কিন্তু আজকের ব্লগটা এন্ড করব। আপনারা যারা নামবেন এনজিপি স্টেশন, নামার সাথে সাথে কিন্তু ট্রাভেল এজেন্টরা আপনাকে ছেঁকে ধরবে, তাই আগে থেকে বুক করা থাকলে ভালো। না হলে এরা কিন্তু অনেক রকম দাম বলে, চাইলে আপনারা বার্গেনিং করে নেবেন, মানে চাইলে না, বার্গেনিং করে নেওয়াটাই আপনাদের কাছে কাম্য। আমরা এনজিপিতে যখন নামলাম, এখন তো একটা হোটেল লাগবে আমাদের। তো হোটেলের এত ক্রাইসিস হঠাৎ করে জানতাম না। 3-4টে হোটেল সার্চ করলাম, রুম নেই। একটাতে পেলাম, 2টো রুম আছে, বাট বলছে বাথরুমটা বাইরে। হ্যাঁ, কমন বাথরুম, এরকম হয় নাকি কখনো? তো আর নেমেই যারা আপনাকে ধরবে যে রুম লাগবে বলে, সে যে রুম দেখাবে সেখানে থাকার মতো অযোগ্য। হ্যাঁ, আপনারা 2জন সিঙ্গেল ছেলে এসছেন, 3জন ছেলে এসছেন, থাকুন, অসুবিধা। সঙ্গে লেডিস থাকলে বা ফ্যামিলি থাকলে প্লিজ অ্যাভয়েড করবেন এই রুমগুলো। বাদ বাকি একটু এগিয়ে নেতাজি মোড় বলে একটা জায়গা আছে, এখানে প্রচুর হোটেল আছে, বাট এখন জানি না কেন প্রত্যেক কটা হোটেলই প্যাকড আপ। সিজন চলছে না এখানে, এই জন্য ভিড় আছে। তো দেখা যাক, আমরা এরকম টোটো এরকম প্যাকড আপ বসে আছি, রেশমি এরকম লাগেজ ফেগেজ করলে নিয়ে সুকল্পের মাথায় বসে আছি। আর বসাক সামনে ছিল, বসাক নেমেছে, একটার পর একটা রুম দেখছে। আর আমাদের টোটো কাকু গেছে। টোটো কাকু আমাদের মাথা পিছু ভাড়া নিল 10 টাকা। 10 টাকা ভাড়ায় আর লাগেজের জন্য 10 টাকা, টোটাল 50 টাকা টোটো নিয়ে আমাদের রুম দেখাবে। ব্যাস, রুম দেখিয়ে আর পছন্দ করিয়ে রুম আমরা যেটা চুজ করবো সেটাই। তো দেখি কোন রুমটা পাই, কত নিল সব আপনাদের জানাচ্ছি। তো অবশেষে আমরা এখন একটা রুমে এলাম। হাসছি কেন সেটা বলছি আপনাকে একটু পরে। নেতাজি মোড়ের সামনে একটা হোটেল, নাম হচ্ছে কিরণ লজ। আমাদের রুম প্রতি নিল হচ্ছে 600 টাকা ইচ, ঠিক আছে? তো রুমটা শুরু হতেই শেষ হয়ে গেল যেন। তো এটা হচ্ছে আমাদের রুম, ওটা রেশমির রুম। দেখুন, লাগেজ রেখেছি 2টো ট্রলি, আর যাওয়া আসার জায়গা নেই, ঠিক আছে? আর আয়না, টিভি কিচ্ছু নেই। সব থেকে আচ্ছা, সব থেকে ইন্টারেস্টিং পার্টটা দেখাই। এটা হচ্ছে একটা বাথরুম। এবার আমি হচ্ছে অত্যন্ত রোগা, আমি মানে ঠিক মতো ঘুরতে পারছি। যদি মোটামুটি একটু স্বাস্থ্যবান লোক আসে, ওকে এরকম সাইড হয়ে বেরোতে হবে। আর তার থেকে হ্যাঁ দেখা, আর হাইটটা দেখা। আমি যদি এরকম দাঁড়াই, এইটা হচ্ছে মাথা। আর সব থেকে মেন, দরজা বন্ধ করার পর আপনি শাওয়ার পাবেন, তার আগে পাবেন না। তাও তো ভেবেছিলাম গিজার টিজার থাকবে, তো থাক, সেসব বলাই বাহুল্য। আর এই রুমটার ভাড়া কিন্তু 600 টাকা, 200-300 টাকা, 400 টাকা নয়। তাও আমরা ঢুকলাম হচ্ছে 7:30টায়,
বেরিয়ে যাবো কালকে সকাল 7:30টায়। এইটুকু টাইমের জন্য 600 টাকা ইচ রুম। তো এনজেপির সামনের হোটেলগুলো কিন্তু রীতিমতো লুটছে। একটা সাজেশন দিচ্ছি ওই জন্য আপনাদেরকে, যদি ট্রেনের টিকিট না পান, আমরা যেটা ভেবেছিলাম যে হয়তো 400-500 টাকা একটা রুম নেবো আর 240 টাকা আমাদের ট্রেনের ভাড়াটা, যেটা হলদিবাড়ি ট্রেনটাতে এলাম, তো ওই 400 টাকা 450 টাকায় হয়ে যাবে। তো এখন আমাদের রুম পিছু 300 টাকা করে পড়লো আর টিকিট চলে গেল আপনার 240 টাকা, মানে 540 টাকা আপনার তো খরচাই হয়ে গেল। সাথে টোটো ভাড়া আরও 50 টাকা নিয়েছে, ঠিক আছে, এনে দেওয়ার জন্য। তো এত হ্যাপা না করে 700 টাকা 800 টাকা দিয়ে স্লিপার যে বাসগুলো হয় আমাদের ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে বুক করবেন, সকাল সকাল আরামসে নেমে যাবেন এনজেপি, গাড়ি নেবেন, গ্যাংটক, দার্জিলিং, আপনার যেখানে চায় দরকার হলে এনজেপিতেই গোল গোল ঘুরবেন, কিন্তু ওইভাবে আসবেন, অনেক রিল্যাক্স। যাক, ফোন ঢুকে গেছে, এখন আবার কথা বলছি একটু পরে। সো ফাইনালি ফ্রেশ হয়ে আমি এখন আমার হোটেল রুমে বসে আছি। জাস্ট 2-4টে কথা বলবো, কারণ আমার যে বন্ধুরা আছে তারা নাকি বলে যে আমি ব্লগে নাকি ভুলভাল বকি, ঠিক আছে। তো যাক, আমি আপনাদের গাইডই করতে চাই, তো সেই বিষয়ে 2-4টে কথা বলি। এনজেপি থেকে নেমে কিন্তু অনেক হোটেল পাবেন, বাট যেটা বললাম আগেও, ফ্যামিলি নিয়ে এলে জাস্ট বেরিয়েই যে হোটেলগুলো দেখবেন টিনের চাল, একতলা, 300-400 টাকার রুম, ওগুলোকে অ্যাভয়েড করবেন। একটু এগিয়ে এসে নেতাজি মোড়ের কাছে বা কাউকে জিজ্ঞেস করে নেবেন নেতাজি মোড়টা কোথায়, টোটোওয়ালা টোটো নিলে 10 টাকা করে মাথা পিছু নেবে, তো সেই রুমগুলো নেবেন। প্রথম পয়েন্ট গেল। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনাদের এখানে বেরিয়েই খাওয়া দাওয়া প্রচুর অপশানস অ্যাভেলেবেল আছে, আপনারা খাওয়া দাওয়া যেটা ইচ্ছা করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা যেমন বিরিয়ানি এনেছি, আমরা রাত্রিবেলা বিরিয়ানি খেয়ে শুয়ে পড়বো। এখন আমরা এন্ডিং ব্লগ করে দিচ্ছি, কারণ গোপ্রোর ব্যাটারি চার্জে বসাতে হবে, কালকে সকাল থেকে প্রচুর কিছু দেখার আছে, দেখানোর আছে, তো চার্জ স্টোর করাটা ইম্পর্টেন্ট, তাই এখানেই এন্ড করছি আজকের ব্লগটা। আর একটা কথা হচ্ছে, অনেক দিন পর কিন্তু ভ্লগ বানাচ্ছি, ঠিক আছে। এই মাঝখানে অনেকটা বড় গ্যাপ ছিল, জানি না কেমন হচ্ছে ভিডিও, ভালো খারাপ লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। নিজের ভাইয়ের মতো, দাদার মতো গাইড করবেন যে ভালো হয়েছে খারাপ হয়েছে। ভালো হলে একটা লাইক শেয়ার করে দেবেন, খারাপ হলে অবশ্যই কমেন্টে জানাবেন কোনখানটা ভাল লাগেনি, পরের ভিডিওটা সেটা ইমপ্রুভ করার চেষ্টা করব। এই যে আমাদের সিরিজটা, এই ভিডিওটা ছিল কিন্তু ট্রেলারও বলবো না, টিজার, জাস্ট ট্রেন জার্নিটা আপনাদের দেখালাম। আসল যে সিনেমা তা কিন্তু পরপর এপিসোডগুলোতে আসতে থাকবে, বিশেষ করে নর্থ সিকিমের পার্টটা লাচেন লাচুং, ওখানে আপনাদের সম্পূর্ণ গাইড করা হবে যে ট্রাভেল এজেন্ট নিয়ে আসবেন না ট্রাভেল এজেন্ট ছাড়া যাবেন, আমরা কীভাবে যাচ্ছি, সমস্ত কিছু আপনাদেরকে ইন ডিটেলস বলবো, যাতে আমার এই ব্লগ সিরিজ দেখার পর নর্থ সিকিম নিয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন না থাকে, এটুকু আমি অ্যাসিওর করবো। যাক, অনেকক্ষণ কথা বললাম, ভালো থাকবেন সবাই, সুখে থাকবেন, আর বেশি করে ভ্রমণ করবেন, যাতে ভ্রমণে বাঙালির ঐতিহ্য মনে থাকে। গুড নাইট, শুভরাত্রি, দেখা হচ্ছে নতুন এক দিন নতুন এক ব্লগে সবার সাথে, হয়তো এনজেপি স্টেশন থেকে বা হয়তো হোটেল রুম থেকেই দেখা হবে। টাটা।